প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক চাণক্য তার নীতি এবং রাজনৈতিক ভাবনা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে দিশা দেখায়। চাণক্য নীতি অনুসারে মানুষের তিন বৃহত্তম শত্রু তার সঙ্গেই থাকে। সেগুলি কি? প্রথমটি হলো লোভ। লোভ মানুষকে অন্ধ করে ফেলে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষা মানুষকে অন্যায় পন্থা অবলম্বন করতে পারে, যার ফলে সমাজের ক্ষতি হয়। দ্বিতীয়, অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। যুক্তি এবং বিচার বিবেচনার পরিবর্তে অন্ধবিশ্বাসীরা ভুল ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এর থেকে আখেরে তার নিজেরই ক্ষতি হয়। রাগ। এই রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। রাগের বশে মানুষ অনেক সময় নিজের এমন কাজ করে ফেলে যার জন্য পরে তাদের অনুশোচনা করতে হয়। রাগ সম্পর্কের ক্ষতি করে এবং অশান্তির কারণ হতে পারে। চাণক্য নীতিতে এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করার উপায়ও বর্ণনা করা হয়েছে। লোভের বিরুদ্ধে লড়াই করার একটাই উপায়, তা হলো আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। উচ্চাকাঙ্ক্ষী হন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খালি সম্পদের লোভী কোনো কাজ করছেন এটা যেন না হয়। অন্ধবিশ্বাস যেন আপনাকে কখনো গ্রাস করতে না পারে। এর জন্য আপনাকে সবসময় যুক্তি এবং বিচার বিবেচনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যখন কোনো তত্ত্ব বা ব্যক্তিকে সমর্থন করছেন, সেই বিষয়ে নিরপেক্ষ হয়ে নিজেকেই প্রশ্ন করতে হবে। রাগের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে। রাগ খুবই সাধারণ একটি আবেগ। রাগ এলে মুখ বন্ধ রাখুন, কিছুটা সময় শান্ত থেকে বিষয়টি নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন, তারপর শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করুন। রাগ এলেই তাই সবার আগে নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। কখনোই কাউকে বুঝতেই দেবেন না যে আপনি রেগে গিয়েছেন। চাণক্য নীতির এই শিক্ষাগুলি আজও প্রাসঙ্গিক। লোভ, অন্ধবিশ্বাস, রাগ আমাদের জীবনে বিরাট ক্ষতি করতে পারে। এই তিনটি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারলে আমরা সুখী এবং সফল জীবনের দিকে এগিয়ে যেতে পারব।